দেখেন কি একটা অবস্থা, পড়তে বসেই সে ঘুমিয়ে গেছে। অবশ্যই এটা তার দোষ না, আমরা অনেকেই আছি পড়তে বসলেই ঘুমিয়ে যাই, কিবা ক্ষুধা লাগে, এই দুইটা জিনিস তো লাগবেই, হয় ঘুম নয় খিদা, এই দুইটা জিনিস পড়তে বসলেই লাগে। কার কার পড়তে বসলে ক্ষুধা লাগে এবং ঘুম পায় তারা একটু কমেন্টে সাড়া দেন তো। অনেক তো বক বক করলাম, চলেন একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। অনেক দিন হয় ফ্রিজের মধ্যে কিছু চিংড়ি মাছের মাথা রেখেছিলাম। আমার কেন জানি চিংড়ি মাছ আনলে এই মাথাগুলা ফালাইতে ইচ্ছা করে না। চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানায় খাইতে সেই মজা, তার জন্য আমি রেখে দিই বড়া বানিয়ে খাবো বলে। আজকে যেহেতু খালামার ক্ষুধা লাগছে এবং ঘুম পাইছে, এজন্য খালামাকে বললাম তোমার জন্য আমি একটা এমন রেসিপি বানাবো যে খেয়ে তুমি পাগল হয়ে যাবা। আপনাদের খালাম্মা আবার আমাকে জিজ্ঞেস করলো কি রেসিপি বলো না। আমি বললাম বলা যাবে না, তুমি খেয়ে তারপরে বলবে এগুলা কি। সে বলে আচ্ছা ঠিক আছে, আমি পড়তে বসলাম, তুমি যাই বানাই নিয়ে আসো। তো আমি আবার চলে গেলাম বানাতে। প্রথমে চিংড়ি মাছের মাথাগুলা ধুয়ে এর মধ্যে একটা বোম্বাই মরিচ এবং এক এক করে সব মশলা দিয়ে কুচি করে আলুও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ভেষণ আর একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে গরম তেলের মধ্যে টুসটাস করে ছেড়ে দিলাম। চুলার আগুনটা হালকা আঁচে রেখে চিংড়ি মাছের বড়াগুলা লাল লাল করে সুন্দরভাবে মচমচা করে ভেজে নেব। চিংড়ি মাছের বড়াগুলো আবার মচমচে না হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। মচমচে হওয়ার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ভাজার শেষে তারপর এক এক করে সবগুলো তুলে নিয়েছিলাম। তারপর বড়াগুলোর উপরে দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা। এই চাট মশলা ভাজা পোড়াতে দিলে অনেক মজা লাগে খেতে। ভাজা হওয়ার পর আমি আবার গেলাম খালাম্মারে দেখতে। খালাম্মার চোখ থেকে মনে হয় ঘুমই কাটতেছে না। তারপর খালাম্মাকে বললাম খালাম্মা খেয়ে দেখেন তো এটা কেমন হয়েছে। খালাম্মার খেয়ে নাকি অনেক ভালো লাগছে। আমি তো খেয়ে নিজেই বিশ্বাস করতে পারতেছি না, এটা কি আমার হাতের রান্না। এই সাবধান, আপনারা কিন্তু আবার নজর লাগায় না, তাহলে কিন্তু আবার আমাদের পেট ব্যথা করবে। নজর না লাগাই বাসায় বানিয়ে খান।